একটু সামনে এসে বসবেন, একটু জমে বসবেন, সামনের দিকে আসবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফী শাই'। إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون. من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون. قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي قل إن صلاتي ونسكي ومحياي
لا شريك له لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وإمامنا وشفيعنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال الله تبارك وتعالى في موضع آخر ولقد كرمنا بني آدم صدق الله العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم ما كان محمد نبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভাই খাওয়াও হয়ে গেছে টাকা দেওয়াও হয়ে গেছে অতএব সকলেই বাড়ি চলে গেছেন আমরা যারা আছি বিক্ষিপ্ত না বসে যদি এক জায়গায় একটু সামনে দিকে জমে বসতাম খুব ভালো হতো
আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে সবাই চলে গেলেও আপনারা আছেন। সেজন্য আশা করব একটা কথা আমার রাখবেন শেষ বেলায়, একটু সামনে এসে একসঙ্গে বসি। আপনারা যদি বলেন 20 মিনিট 20 মিনিট, যদি বলেন আধ ঘন্টা আধ ঘন্টা। ভাই সাহেব বলছে চালিয়ে যান, সবাই পালিয়ে গেছে, আমাকে চালিয়ে যেতে হবে। লাইসাল হারাজ, কোনো অসুবিধা নেই, চালাবো। ভাই একটু সামনে আসুন ভাই, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জি, আপনারা মনে করেন এতক্ষণ জলসা হয়ে গেছে, এখন মিলাদ হচ্ছে। মিলাদেরও তো লোক চাই নাকি? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আল্লাহ আপনাদেরকে এতক্ষণ যে বসেছেন উত্তম থেকে উত্তম বদলা দান করুক, বলুন আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের জলসার সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, উপস্থিত ইমানদার মুত্তাকি পরেজগার ভাইরা, পর্দার আড়ালে পর্দা নশীনা মায়েরা ও বোনেরা, মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে সৃষ্টি সেরা করেছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করেছেন, ঈমান দিয়ে হায়াতে বাঁচিয়ে রেখে এই মাদ্রাসা প্রাঙ্গণে আমাদেরকে বসার, কোরআন হাদিসের আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সম্মিলিত কণ্ঠে জোরেশোর একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই জানাই অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, আখিরি নবী, সৈয়দুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন, তাজেদারে মদিনা, দুলহায়ে মদিনা, আহমদে মুস্তফা, মুহাম্মদে মুস্তফা। একবার সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব থেকে প্রথম সৃষ্টি সেরা করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। অর্থাৎ ইনসান করেছেন, মানুষ করেছেন। পৃথিবীতে আমরা দেখতে পাই অনেক মনোরম দৃশ্য দেখি, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাই। কিছু মানুষ দেখার জন্য সফর করে, বনে জঙ্গলে যায় সুন্দর হরিণ দেখার জন্য, চিতাবাঘ দেখার জন্য, সুন্দর পাহাড় দেখার জন্য। যায় না? যায় না? কিন্তু এই পৃথিবীর মূল টার্গেট হচ্ছে ইনসান এবং মানুষ। একটা পাহাড় দেখতে যদি সুন্দর হয়, একটা চিতাবাঘ যদি দেখতে সুন্দর হয়, আকাশ যদি দেখতে সুন্দর হয়, চন্দ্র যদি দেখতে সুন্দর হয়, আর আপনার পৃথিবীর সুন্দর সুন্দর জিনিস যেগুলো আল্লাহ তৈরি করেছেন এগুলো যদি সুন্দর হয়, তাহলে মানুষকে আসল করা হয়েছে, মানুষ কি এর থেকেও সুন্দর হবে না? হবে না? যারা বলেন একটু, এটা আমি একটু কোরআন থেকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করা হলো, আমার বান্দা শোনো, আমার বান্দি শোনো, পৃথিবীতে আমি সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছি বান্দারে, কিন্তু এই পৃথিবীটা সাজিয়েছি আমি তোমাদের জন্য। অতএব বান্দা শোনো, বান্দি শোনো, নিশ্চয়ই আমি ইনসানকে, মানুষকে সব থেকে সুন্দর করে গঠন দিয়ে তৈরি করেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই মানুষ হচ্ছে পৃথিবীর আসল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, আল্লাহ রসুল বলেছেন, আমার উম্মত উম্মতি শোনো, এই দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে বান্দারে শোনো,
আল্লাহ বলছেন এগুলো আমি সব তোমাদের জন্য সৃষ্টি করেছি। আকাশকে মানুষের জন্য সৃষ্টি করা হলো, জমিনকে মানুষের জন্য সৃষ্টি করা হলো, আর পাহাড়কে মানুষের জন্য তৈরি করা হলো, চন্দ্রকে মানুষের জন্য তৈরি করা হলো, সূর্যকে মানুষের জন্য তৈরি করা হলো, আর পৃথিবীর মধ্যে যত মাখলুকাত সব মানুষের জন্য তৈরি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। নিশ্চয়ই দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে বান্দারে, এগুলো আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সব কিছু মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। তাহলে মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে এটাও তো আমাদের জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, আমার বান্দা বান্দি শোনো, ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, বান্দা শোনো, আমি তোমাদেরকে আখিরাতের জন্য তৈরি করেছি। তোমাদের মূল টার্গেট হবে আখিরাত, কিয়ামত। যেহেতু তোমাদেরকে জান্নাতে যেতে হবে, যাবো তো ইনশাআল্লাহ, এই জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, আমি আল্লাহ তোমাদেরকে আখিরাতের জন্য তৈরি করেছি, এই দুনিয়ার জন্য তৈরি করি। তার কারণ হলো আমি আকাশকে তৈরি করলাম, আকাশ একদিন ধ্বংস হয়ে যাবে। আমি বিশাল বিশাল পাহাড়কে তৈরি করেছি, পাহাড় একদিন তুলোর মতো উঠতে থাকবে। আর আমি গাছপালা তৈরি করেছি, এগুলো কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু বান্দারে, তোমরা ছিলে আর তোমরাও থাকবে। দুনিয়া থেকে আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের ময়দানে, এরপরে ওখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দিতে চাই। অতএব আল্লাহ তাআলা সব থেকে প্রথম আমরা জানতে পারলাম যে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব থেকে সুন্দর গঠন দিয়েছেন কাকে? জোরে বলেন। এবার দেখবেন কিছু জিনিস আছে দেখতে সুন্দর, কিন্তু তার দাম অতটা বেশি না। যেমন শিমুল ফুল, শিমুল ফুল দেখেছেন না? দেখতে সুন্দর লাগে না লাগে না? ওর কোনো খুশবু আছে? নাই। এরকম পৃথিবীতে অনেক জিনিস আছে দেখতে সুন্দর কিন্তু দাম নাই। এবার প্রশ্ন হলো বান্দারা, আমি কি তোমাদেরকে দেখতেই শুধু সুন্দর করেছি, তুমি তোমাদেরকে দামি করেছি না করিনি? আল্লাহ কোরআনে আবার বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও আদম সন্তান শোনো, আমি আল্লাহ যেমন তোমাদেরকে সব থেকে সুন্দর করেছি, ওই রকম সব থেকে সম্মানটাও তোমাদের বেশি দিয়েছি। সব থেকে সম্মানিত আল্লাহ কাদেরকে করেছেন? জোরে বলুন। এই ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? কথা বলে না, একটু কথা বলতে হবে তো, শুধু চালিয়ে যান বললে হবে না। সব থেকে শ্রেষ্ঠ কাদেরকে করেছেন? মানুষকে, আর মানুষের সম্মান বেশি দিয়েছেন। অতএব ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দা বান্দি শোনো, এবার আমি পৃথিবীতে আদম নবী থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবী পাঠালাম। আমি যেমন সব থেকে শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছি, ওই রকম যত উম্মত আমি পৃথিবীতে পাঠিয়েছি, সব থেকে দামি আর কিমতি, সব থেকে দামি আর কিমতি উত্তম আমি এই উম্মতকেও করে পাঠিয়েছি। কোরআনে কারীম আল্লাহ তাআলা তাই বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আদম নবীর উম্মত, নূহ নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, ইসহাক নবীর উম্মত, আর মূসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, যত নবীর উম্মত চলে গেছে, আমি আল্লাহ তোমাদেরকে সব থেকে দামি আর উত্তম ভালো উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছি। এর কারণটা কি? আদম নবীর উম্মত দামি হলো না, মূসা নবীর উম্মত দামি হলো না, ঈসা নবীর উম্মত দামি হলো না, ইব্রাহিম নবীর উম্মত দামি হলো না, সব থেকে শ্রেষ্ঠ আর দামি এই উম্মতকে কেন করা হলো? কোনো কারণ থাকতে হবে তো।
কোন জিনিস দাম বেশি তার কোনো কারণ থাকতে হবে তো। একটা সোনা চকচক করে আর একটা পিতল সেটাও চকচক করে, কিন্তু সোনার দাম বেশি কেন? এটা কারণ থাকতে হবে না হবে না? হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম নবীকে যখন তুলে নিয়েছি তখন এই নবীর কাজের দায়িত্ব তার উম্মতকে আমি দিইনি। নূহ নবীকে যখন তুলে নিয়েছি, নূহ নবীর দায়িত্বটা যেটা ওইটা তার উম্মতকে আমি দিইনি। ইব্রাহিম নবীকে তুলে নিলাম, কিন্তু এই উম্মতের উম্মতকে নবীর দায়িত্ব দিইনি। প্রত্যেকটা নবীকে আমি তুলে নিয়েছি, কোন নবীর দায়িত্ব তার উম্মতকে দেইনি। কিন্তু আমি আল্লাহ আমার হাবিব আমার মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি তুলে নিয়েছি, কিন্তু আমার নবীর দায়িত্বটা তার উম্মতকে দিয়ে দিয়েছি। কি দায়িত্ব? দুটো দায়িত্ব। কটা দায়িত্ব? একটু জোরে বলেন। দুটো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুটো দায়িত্ব শুধু উম্মতকে দেইনি, প্রত্যেকটা নবীকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল আমার হাবিবকেও সেই দায়িত্ব দেওয়া হয়েছিল। আর ওই দায়িত্বটা আমার নবী চলে যাবার পর এই দায়িত্বটা আমার নবীর উম্মতকে দিয়েছি। এই দুটো দায়িত্ব, এক নম্বর তা'মুরুনা বিল মা'রুফ, দ্বিতীয় নম্বর হলো ওয়া তানহাউনা আনিল মুনকার। এক নম্বর হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো মানুষদেরকে ভালো কাজের আদেশ করো। আর দু নম্বর হলো ওয়াতান হাউনা আনিল মুনকার, মানুষদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করবে। এই দুটো কাজই তো প্রত্যেকটা নবীকে দেওয়া হয়েছিল, ঠিক না বেঠিক? সেই দায়িত্ব এই উম্মতকেও দেওয়া হয়েছে। আর একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই উম্মতের দাম আবার আমি বাড়িয়েছি। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতি শোনো, যতক্ষণ না পর্যন্ত কিয়ামতের দিন যখন ফয়সালা হয়ে যাবে, যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতি জান্নাতে যাবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। সব থেকে প্রথম উম্মতে মুহাম্মাদি আগে জান্নাতে যাবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে যাবো তো ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ। অতএব আমাদের হাবিব বলেছেন, নবীর কথা মাঝে মধ্যে একটু মিথ্যা হতে পারে নাকি? না, অসম্ভব। আল্লাহ রসুল বলেছেন যে যারা মুমিন হবে তারা কখনো মিথ্যা কথা বলতে পারে না। আল মুমিনু লা ইয়াকযিব, মুমিন কখনো মিথ্যা বলতে পারে না। আর মুমিনদের যে নেতা হবেন, যিনি সরদার হবেন, যিনি শ্রেষ্ঠ নবী হবেন, যিনি হাবিব হবেন, মাহবুব হবেন, আল্লাহর বন্ধু হবেন, তিনি কখনো মিথ্যা বলতে পারেন না। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতি জান্নাতে যাবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। তাহলে আগে আমরা জান্নাতে যাব, বলুন ইনশাআল্লাহ। এরপরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কিতাব দিয়েছেন, পাতলা পাতলা কিতাব দিয়েছেন, ওগুলোকে বলা হয় আরবি ভাষায় সহিফা। আর মূল কিতাব দেওয়া হয়েছে চারটে। কটা? একটু কথার উত্তর দেন। চারটে। 11টা বেজেছে, খুব একটা বাজেনি, 11টা 10 প্রায়। আপনারা যদি বলেন 11:30 শেষ করে দেবো। এই চারটে কিতাবের মধ্যে প্রথম নম্বর তাওরাত, তারপর ইনজিল, তারপর জব্বুর, তারপর এই যে চারটে কিতাব, পূর্ণাঙ্গ কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই চারটে কিতাবের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কিতাব কোনটা? কোরআন। শুধু তাই নয়, এই যে চারটে কিতাব, এই চারটে কিতাবই কার? জোরে বলুন। অবতীর্ণ করেছেন কে? ভাইয়ের আমার, এই চারটে কিতাব অবতীর্ণ হলো, চারটে কিতাবই আল্লাহ। তাওরাত আল্লাহর কিতাব, জব্বুর আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, কোরআন হলো আল্লাহর কিতাব।
কিন্তু বন্ধু একটা মজার ব্যাপার হলোই যে আল্লাহ তিনটে কিতাবের কোনো দায়িত্ব নেইনি হেফাজতের জন্য, শুধুমাত্র কেবলমাত্র কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে। তাওরাত কিতাব আছে, কিন্তু তার মধ্যে কিছু ঢুকানো হয়েছে, কিছু বার করা হয়েছে, অতএব বোঝা গেল সংরক্ষণ নাই। জব্বুর সংরক্ষণ নাই, ইনজিল সংরক্ষণ নাই। কিন্তু আপনাদেরকে একটুখানি প্রশ্ন করি, এই কোরআনের ভেতর কোন রকম গোজামিল ঢোকানো হয়েছে? ঢোকানো আগামীতে কি হতে পারে? তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একটা হচ্ছে যে এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি, আর একটা শব্দ আল্লাহ প্রথম বলেছেন নিশ্চয়ই। যদি নিশ্চয়ই বলা হয় তার গুরুত্ব বেশি হবে না হবে না? একটা হচ্ছে আমি যাব, আর একটা হচ্ছে নিশ্চয়ই যাব, তাহলে এর মধ্যে একটা গুরুত্ব বাড়ছে না বাড়ছে না? তো আল্লাহ তাআলা প্রথমেই বললেন ইন্না, নিশ্চয়ই, নাহনু নাযালনা যিকর, এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি। অতএব যদি কারো সন্দেহ হয় যে কোরআন আল্লাহর নয়, জেনে রেখে দাও আল্লাহ তাই প্রথমেই বললেন ইন্না নাহনু নাযালনা যিকর, নিশ্চয়ই এই কোরআনে কারীমকে অবতীর্ণ আমি আল্লাহ করেছি। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আবার বলছেন নিশ্চয়ই, আবার গুরুত্ব বাড়াচ্ছেন ওয়া ইন্না। এরপর আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই লাহু লাহাফিজুন, আমি আল্লাহ এই কোরআনের হেফাজতের দায়িত্ব এটাও আমি নিয়ে নিয়েছি। তাওরাতে কোথাও বলা হয়নি আমি হেফাজত করব, জব্বুর কোথাও বলা হয়নি হেফাজত করব, ইনজিল কোথাও বলা হয়নি হেফাজত করব। আল্লাহ কোরআনে বললেন অতএব বান্দারে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসলমান তুমি শোনো, এই যারা তোমরা ঈমান এনেছো, যদি কোরআন থেকে বিমুখ হয়ে যাও, কোরআনকে যদি তোমরা না পড়ো, কোরআনকে যদি তোমরা ভুলে যাও, আমি পৃথিবীতে এমন বান্দা তৈরি করব যাদেরকে তোমরা বেঈমান বলে ডাকতে, তাদেরকে আমি ঈমান দেব, ঈমানের ছায়া তলে আনবো, আর তাদেরকে এই কোরআনের মতো সব থেকে দামি কিতাব তাদের সিনার মধ্যে প্রবেশ করিয়ে দেব। পৃথিবীর মধ্যে সব থেকে বড় শত্রু যে দেশটা, তার নাম হলো আমেরিকা। কিন্তু অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে, রিসার্চ করে দেখা যাচ্ছে, পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ঈমান আনছে তারা হচ্ছে আমেরিকার মানুষ। তার কারণ তারা কোরআনকে রিসার্চ করছে ভুল ধরার জন্য, তারপরে তাদের নিজের ভুলটা ধরা পড়ে, তারা ঈমানের ছায়া তলে এসে যাচ্ছে। অতএব আমরা যদি আজকে কোরআন থেকে বিমুখ হয়ে যাই, আমরা যদি কোরআনের সঙ্গে সম্পর্ক না রাখি, জেনে রাখতে হবে আল্লাহ আমাদেরকে উপড়ে তুলে ফেলে দেবেন, অন্য একটা গাছ এনে আল্লাহ সেই জায়গায় লাগিয়ে আল্লাহ তার সিনার মধ্যে কোরআন দিয়ে দেবেন। তার কারণ কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি হচ্ছেন কে? এর কারণ হলো এখন যদি এই সময় এতে বলে কোরআনের হেফাজতের দায়িত্ব আরবের বাদশা নিয়েছে, কালকে ওই বাদশা থাকতেও পারে নাও পারে, ঠিক না বেঠিক? তাহলে বাদশা চলে গেলে ওই যে দায়িত্বটা শেষ হয়ে গেল। অতএব বান্দারে শোনো, আল্লাহ তাআলা বলছেন হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। আল্লাহ কি কখনো ইন্তেকাল করবে নাকি? মারা যাবে? ওয়াল হাইয়ুল কাইয়ুম, যে আয়াতুল কুরসির মধ্যে বলা আছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দি শোনো, নিশ্চয়ই কোরআনে কারীম এটা আমি অবতীর্ণ করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব এটাও আমি আল্লাহ নিয়ে নিয়েছি। বন্ধুরা তাই বলি আজকে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো আজকে কোরআনের হেফাজতের জন্য। জেনে রাখবেন এই মাদ্রাসার ছাত্রদের সম্মান পৃথিবীতে একমাত্র যিনি দিয়েছেন তেনার নাম হলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রায় বলে থাকি, আজকেও বলে দিচ্ছি। দেখবেন এই কোরআনের সঙ্গে কোরআনকে একটা কাপড় দিয়ে সুন্দর করে জড়িয়ে রাখা থাকে না? দেখেছেন না দেখেননি? ওই কাপড়টার নাম কি? জোজদান।
কত টাকা দাম বলতে পারবেন না? 20 টাকা, 30 টাকা, 50 টাকা। এবার দেখবেন ওই কোরআনটাকে রেখে পড়ার জন্য একটা কাঠ আছে, কাঠটার নাম কি? কাঠ বা প্লাস্টিক থাকতে পারে, ওর নাম রেহেল। ওর দাম কত হতে পারে? খুব ভালো হলে 200 টাকা। জি। এবার আসুন, এই সামান্য একটা কাপড় যার দাম হলো 20 টাকা, 30 টাকা, 50 টাকা, আর ওই একটা কাঠ যার উপর রেখে পড়া হয়, ওই কাঠটার দাম আমরা মোটামুটি ঠিক করলাম 200 টাকা। বলেন, এই যে জিনিসটা, এই কাপড় যেটা জড়িয়ে রাখা থাকে, ওইটা যদি দেখেন এখানে পড়ে আছে, এর উপর কেউ পা দিয়ে যাবে? কথা বলেন, এখানে যাবে না। এখন ধরুন একটু উঁচু জায়গায় ওঠার দরকার হচ্ছে, চেয়ার নেই, কিছু নাই, একটা দেখছে রেহেল কাঠ পড়ে আছে, ওকে খুলে ওর উপর উঠে দাঁড়াবে? ভাইয়েরা আমার শোনেন, আমার মায়েরা শোনেন, এই সামান্য কাপড় যদি কোরআনের সঙ্গে টাচ হবার কারণে এই কাপড়টার এত মূল্য হয়ে যায়, এত ইজ্জত হয়ে যায়, এত দাম হয়ে যায়, এই কাঠটা সামান্য দাম, এর দাম যদি এত বেড়ে যায়, তাহলে আমার মধ্যে আপনার মধ্যে যদি কোরআন চলে আসে, আমার আপনার দাম বাড়বে না কমবে? অতএব ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, আমার বান্দা বান্দি শোনো, আমি কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি, আর আমার হাবিবকে বলে দিয়েছি, হাবিবরে যেটা আপনার উপর ওহী অবতীর্ণ হয়েছে, ওই কিতাবটা, কোরআনটা আপনি পড়তে থাকুন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিবেরা, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হাবিব আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাবটা আপনি পড়তে থাকুন। তাহলে হাবিবকে বলার উদ্দেশ্য হলো উম্মতকে বলার। অতএব আমাদের সঙ্গে সেই কোরআনের সম্পর্ক নেই, সব তো চলে গেছে, কাকে আর বলবো? তবু একটুখানি বলে দিই, আমি মোটামুটি পশ্চিমবাংলা বাড়েও যাই, আসাম, ত্রিপুরা, আপনার বিহার, বিভিন্ন জায়গায় যাই। তো আমি যেটুকু জেনেছি, বুঝতে পেরেছি, এখনকার সময়েতে শতকরা 80 জন পুরুষ তারা কোরআন পড়তেই জানে না। এটা আমি আপনাদের এখানকার খবরটা ঠিক বলতে পারবো না। শতকরা 80টা পুরুষ কোরআন পড়তেই জানে না। দুর্ভাগ্যবশত আমরা হচ্ছে সেই মুসলমান, আমাদের সঙ্গে কোরআনেরই কোনো সম্পর্ক নাই। অতএব আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনি তেলাওয়াত করুন। যখন আল্লাহ রসুলের উপরে কোরআনে কারীম তেলাওয়াত হতো, ওহী আসতো, আর তারপরে হযরতে জিবরিল আমিন ওহী অবতীর্ণ করে চলে যেতেন। এখন ওইটাকে কণ্ঠস্থ করার জন্য, ওইটাকে মুখস্থ করার জন্য আল্লাহ রসুল খুব তাড়াতাড়ি করে পড়ে মুখস্থ করতেন। দেখবেন মাসার ছেলেরা যখন পড়ে, দেখেছেন না? দেখেননি? করে দিন, দুলে দুলে পড়ে না, একই আয়াত বারবার পড়ে। কেন? মুখস্থ করার জন্য, কণ্ঠস্থ করার জন্য, ঠোঁটস্থ করার জন্য। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবছেন, আমাদের তো পড়লেও চলবে, না পড়লেও চলবে, এর একটা ব্যাপার হয়ে গেছে। আল্লাহ রসুলের উপর অবতীর্ণ হয়েছে, এই রসুল যদি কোরআনটাকে ঠিকভাবে কণ্ঠস্থ না রাখতে পারেন, আর এইটা যদি উম্মত পর্যন্ত না পৌঁছাতে পারেন, তাহলে তিনি ভাবছেন যে আমি তো দায়ী হয়ে যাব, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর ওহী অবতীর্ণ হলো, আপনি ভুলে গেছেন। সেই জন্য আল্লাহ রসুল তাড়াহুড়ো করতেন, পড়তেন ইয়াদ করার জন্য। এই যে পেরেশানি অবস্থাটা, এটা কি আল্লাহ লক্ষ্য করেছেন না করেননি? দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমানকে পাঠালেন, ও জিবরিল, যাও তুমি আমার হাবিবের কাছে, আর আমার হাবিবকে গিয়ে বলো আপনি পেরেশান হবেন না, আল্লাহ তাআলা আপনার জন্য ওহী অবতীর্ণ করেছেন। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তুহাররিক বিহি লিসানাক, এই জিহ্বাটাকে তাড়াতাড়ি সঞ্চালন করবেন না, আপনি তাড়াহুড়ো করবেন না। হাবিবের শুনে রেখে দিন, আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নিয়ে নিয়েছেন, নিশ্চয়ই এই কোরআনে কারীমকে
ওহি যেমন আমি করেছি, এই কোরআনটাকে আপনার সিনার মধ্যে জমিয়ে রাখার আর এই কোরআনের ব্যাখ্যার দায়িত্ব এটাও আমি আল্লাহ নিয়ে নিয়েছি। আপনি পেরেশান হবেন না, আমি আপনার সিনা থেকে কখনো কোরআনকে সরিয়ে দেব না। আমি দিয়ে দিয়েছি, চলে গেছে, ওটা ভুলে যাওয়ার কিছু ব্যাপার নাই, আপনি পেরেশান হবেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাই আল্লাহ তাআলা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে প্রাধান্য দিলেন। সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব যেমন কোরআন, সব নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী যেমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক আল্লাহ তাআলা এরকম সমস্ত উম্মতের থেকে এই উম্মতকে দামি করলেন। তার কারণ এই উম্মতের নবী যদি শ্রেষ্ঠ হয়, এই উম্মতের কোরআন যদি শ্রেষ্ঠ হয়, এই উম্মত হবে সবার থেকে শ্রেষ্ঠ। যিনি একটু আগে উঠেছিলেন, ইনাকে অ্যালাউন্স করা হয়েছিল প্রধান বক্তা বলে, ঠিক না বেঠিক? উনি প্রধান বক্তা ছিলেন, কিন্তু তার আগে প্রধান বক্তা চলে গেছে, জানি না? যেখানে মারামারি হচ্ছিল খাবারে, ওই খানাটা ছিল কিছু লোকের প্রধান বক্তা, খানা খেয়েছে চলে গেছে। হায় আল্লাহ, আফসোস। আমি যদি মনে করি আমার দায়িত্ব ছিল টাকাটা দেবার, আমি যদি মনে করি আমার দায়িত্ব ছিল দিয়েছি খাবো চলে যাব, সেই উম্মত একটা রাত যদি শুধুমাত্র এই গ্রামের মানুষ একটা রাত ভাবতো যে আমি কোরআন শুনবো, তাহলে হতে পারে যে জাতি, যে উম্মত, যে কওম শুধু কোরআন শোনার জন্য বসে থাকবে, শুধু কোরআনের মহব্বতের জন্য বসে থাকবে, শুধু কোরআনের পাখির জন্য বসে থাকবে, শুধু আলেম ওলামার মহব্বতের জন্য বসে থাকবে, নিজের আখিরাতকে তৈরি করার জন্য বসে থাকবে, সেই উম্মতকে আল্লাহ আজকের দিনে নাজাতের ফয়সালা করে দিতে পারে। আমরা গিয়ে সব বিছানায় শুয়ে পড়লাম। যাই হোক, এই জন্য বড় আফসোস, জোহরে মুসল্লি নাই, আসরে মুসল্লি নাই, মাগরিবে মুসল্লি নাই, ইশায় মুসল্লি নাই, ফজরে মুসল্লি নাই, জুম্মার দিনে আর মসজিদে ফাঁকা জায়গা নাই। নিশ্চয়ই শুধু জুম্মা পড়বেন, আপনি মানা করব না। আপনি বলেন জুম্মাটা যেমন জরুরি, ওই রকম আমার জন্য ঈশাটা জরুরি ছিল না? ছিল না? কোথায়? তারপরেও কিছু মানুষ শুধুমাত্র খুতবার আগে ছুটতে ছুটতে এসে বসে পড়ে, আর যেই 2 রাকাত ফরজ নামাজ পড়া হয়ে যায়, গো ব্যাক, তারা চলে যায়। এরকম মুসল্লি আছে না নাই? অর্থাৎ তারা বলতে চায় যে আল্লাহ তুমি সৃষ্টি করেছো, তুমি রুজি দিয়েছো, তুমি অক্সিজেন দিয়েছো, তুমি চোখ দিয়েছো, তুমি কান দিয়েছো, তুমি নাক দিয়েছো, তুমি হাত দিয়েছো, তুমি পা দিয়েছো, তাই শুধুমাত্র পুরো সপ্তাহে 2 রাকাত তোমার জন্য পড়লাম। আমার হাবিবের কাছে নাউজুবিল্লাহ কিছু পাইনি, তাই হাবিবের সুন্নতটা ছেড়ে আমি চলে গেলাম। এটা কর্ম তো আমি বলতে চাই, যেন মনে হয় আশিক রাসূল, দেওয়ানে রাসূল। এখন যদি লোক নাই, যদি এখানে ভরপুর মানুষ থাকতো, আর যদি বলতাম কে কোন নবীকে ভালোবাসে, সব হাত তুলতো। জি হ্যাঁ, তার বহিঃপ্রকাশটা কোথায়? তো যে কথা বলতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আজকে যদি একটা রাত, আমি কত রাত কোথায় কাটিয়েছি আমি জানি না। স্টেশনে কাটিয়েছি, প্ল্যাটফর্মে কাটিয়েছি, এয়ারপোর্টে কাটিয়েছি, কত রাত বিছানায় কাটিয়েছি, কাতরে কাতরে কাটিয়েছি, আমি হসপিটালে কাটিয়েছি, নার্সিং হোমে কাটিয়েছি, আমি কত কাজের জন্য রাত রাত কাটিয়েছি। একটা রাত যদি মনে করতো আমরা খেতে পাই চাই না পাই, আমরা খাই চাই না খাই, আমরা শুধুমাত্র কোরআন শোনার জন্য বসে থাকবো, আমার মনে হয় তবেই তো আল্লাহর রহমত বর্ষণ হবে, তবেই তো আল্লাহ খুশি হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি শোনো, আমি হাবিবকে অবতীর্ণ করলাম। বান্দারে, আমার হাবিব যখন এই কোরআনে কারীম তেলাওয়াত করতো, আর একটা কথা বলি, আপনারা জানেন সব নবীর মধ্যে কোন নবীর কণ্ঠস্বর সব থেকে আল্লাহ ভালো দিয়েছিলেন? দাউদ আলাইহিস সালাম।
এরপরে জিজ্ঞাসা করি কোন নবীকে দেখতে সবচেয়ে সুন্দর ছিল? ইউসুফ আলাইহিস সালাম। এখন প্রশ্ন হলো, সব থেকে দাউদ নবীর যদি আওয়াজ সুন্দর হয়, তাহলে আমার নবীর থেকেও সুন্দর ছিল না। আর যদি সব থেকে দেখতে সুন্দর ইউসুফ নবী হয়, এটা বাস্তব, তাহলে আমার নবীর থেকেও দেখতে সুন্দর ছিল না। তাহলে কেন হলো? আল্লাহ তাআলা এই নবীকে ব্যতিক্রম করে সব নবীর কথাগুলো বলেছে। অনেক সময় বলেন যে ক্লাসে সব ছেলে ফেল করেছে, কিন্তু দেখা যাবে একজন পাশ করেছে, বলে না বলে না? তো ওই ছাত্রটাকে বাদ দিয়ে বলেছে সব ফেল করেছে, বা ক্লাসে সব ছেলে পাশ করেছে, একটা কিন্তু ফেল করেছে। ঠিক ওই রকম আল্লাহ তাআলা সমস্ত নবীকে বলেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর কারণ হলো ইউসুফ নবীকে দেখতে সব থেকে সুন্দর, কিন্তু আমার হাবিবকে কেমন করে সাজানো হয়েছে বলে দিই। একটা কিতাব, কিতাবটার নাম হলো তিরমিজি শরীফ। নাম শুনেছেন কোনদিন? তিরমিজি শরীফ। ওর শেষে একটা চ্যাপ্টার আছে, একে বলা হয় শামায়েলে তিরমিজি। অর্থাৎ আল্লাহ রসুলের কান কেমন ছিল, আল্লাহ রসুলের চোখ মোবারক কেমন ছিল, আল্লাহ রসুলের হাত মোবারক কেমন ছিল, আল্লাহ রসুলের দান্দার মোবারক কেমন ছিল, আল্লাহ রসুলের হাসি কেমন ছিল, আল্লাহ রসুলের চলা কেমন ছিল, আল্লাহ রসুলের বলা কেমন ছিল, সব একটা একটা করে বয়ান করা হয়েছে। আমি এক কথাই আপনাদেরকে বলি, সেটা হলো এই সব থেকে সুন্দর যে নাকটা হতে পারে, সব থেকে সুন্দর যে নাকটা হতে পারে, এই নাকটা আমার হাবিবকে দেওয়া হয়েছিল। সব থেকে সুন্দর যে চোখটা হতে পারে, এই চোখটা আমার হাবিবকে দেওয়া হয়েছিল। সব থেকে সুন্দর ঠোঁটটা যে হতে পারে, এই ঠোঁটটাও আমার হাবিবকে দেওয়া হয়েছিল। সব থেকে সুন্দর দাঁত যেটা হতে পারে, এই দাঁতটাও আমার হাবিবকে দেওয়া হয়েছিল। সব থেকে সুন্দর চলা যেটা হতে পারে, ওটাও আমার হাবিবকে দেওয়া হয়েছিল। সব থেকে সুন্দর হাসি যেটা হতে পারে, ওটাও আমার হাবিবকে দেওয়া হয়েছিল। এবং আল্লাহ তাআলা আবার পরিষ্কার করে বললেন, আমার নবীর আখলাক, সব থেকে সুন্দর আখলাক যেটা, সেটাও আমি আমার নবীকে দান করেছি। সমস্ত নবীর থেকে দেখতে সুন্দর। এবার কণ্ঠস্বর দেখতে হচ্ছে দাউদ আলাইহিস সালাম, যেটা বলা হয়েছে ওটা আগে বলে দিই। দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর কেমন ছিল, দুটো এক্সাম্পল দিয়ে আপনাদের। প্রথম নম্বর, দাউদ নবী যখন জব্বুর পাঠ করতেন, আর যদি কোনো পাহাড়ের ধারে বসে জব্বুর পড়তেন, তখন ওনার কণ্ঠস্বর শোনার পর ওই পাহাড়টাও ঠিক থাকতে পারতো না, ওই পাহাড়টা পর্যন্ত হেলতে দুলতে শুরু করে দিত। এবং দাউদ নবী যখন জব্বুর পাঠ করতেন কোন সমুদ্রের ধারে, তখন সমস্ত সমুদ্রের মাছগুলো ডাঙায় একদম ধারে এসে শোনার জন্য কান লাগিয়ে দাঁড়িয়ে যেত, স্থির হয়ে যেত। এত সুন্দর কণ্ঠস্বর দেওয়া হলো। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, মাছ এরা কি কোনো গুনাহ করে? করে না। আচ্ছা, পাহাড় কোনো গুনাহ করে? করে না। আল্লাহ রসুলের কথা এবার আলোচনা হোক। আল্লাহ রসুল যখন তেলাওয়াত করতেন, তখন পাহাড় নয়, মাছ নয়, যারা আল্লাহ রসুলের দুশ্মন, কোরআনের দুশ্মন, আল্লাহর দুশ্মন, এরা পর্যন্ত আল্লাহ রসুলের হুজরা শরীফের কাছে এসে কান লাগিয়ে রাত ও রাত শুনতে শুরু করে দিত। বেঈমান শুনতো কোরআন। আবু জেহেল একদিন দেখলো সব কোরআন শোনার জন্য তো চলে আসে, এ তো খুব খারাপ কথা, এ তো সব মোহাম্মদের দলের লোক হয়ে যাবে, আমাকে আবু জেহেল তো তার কেউ মানবে না। তখন একদিন রাত্রে সবাইকে ডাকলো, রাত্রি প্রথম ভাগের দিকে সবাইকে ডেকে জড়া করলো, ডেকে বলল, আজকে একটা বিশেষ ঘোষণা আমি করতে চাই। সেটা হলো এই, আজ থেকে এই মোহাম্মদের কোরআন শোনার জন্য কেউ আসবে না। যদি কেউ আসো, তাহলে এমন তাকে শাস্তি দেব, কিয়ামত পর্যন্ত ইতিহাস হয়ে থাকবে যে শাস্তিটা। চলে গেল সব, সব বাড়ি চলে গেছে। বাড়ি চলে যাওয়ার পর শুয়েছে, কিন্তু ঘুম আসছে না। কেন? প্রত্যেক দিন এসে কোরআন শোনে আল্লাহ রসুলে, তারপরে কে ঘুমায়। রাতটা ছিল অন্ধকার রাত, অমাবস্যার রাত।
একজন মনে মনে চিন্তা করছে আজকে রাতটা ঘুটঘুটে অন্ধকার, আবার মেঘ হয়েছে, এক কাজ করি আমি চলে যাই, আমার আর ভালো লাগছে না, ঘুম আসছে না, কত এপাশ ওপাশ করবো। দেখবেন যখন এপাশ ওপাশ দু চারবার হয়ে যায়, এবার এপাশ ওপাশই হতে থাকে, ঘুম আসতে চায় না। এক কাতে কি দু কাতে ঘুম হলো ঠিক আছে, এই কাত যখন বেশি পাল্টাবেন, একাত থেকে ওকাত, ওকাত থেকে একাত, এই এবার হতেই থাকবে, আপনার ঘুম আসতে অনেক দেরি হবে। এরকম হয় না, হয় না আপনাদের? হয়। তো সে এখন ভাবছে যে কেউ আসবে না, আমি চলে যাই, ও চলে গেল। এইরকম প্রত্যেককে ভাবতে শুরু করেছে, আর সবাই চলে গেছে। আজকে আল্লাহ বলছে আয়, আজকে তোদের খেল দেখাবো, সবাই আসবি, কিন্তু কে কোথায় আছে জানতে পারবি না, সব দাঁড়িয়ে যা, আমার হাবিব তেলাওয়াত করবে। সব দাঁড়িয়ে গেছে। এখন আবু জেহেল চিন্তা করছে আমি তো মানা করেছি, কারো স্পর্ধা হবে না আসার জন্য, কিন্তু আমার তো নিজেরই ঘুম আসছে না। আবু জেহেলও চলে এসছে, যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহা পড়তেন, তেলাওয়াত করতেন। আল্লাহ তাআলা হাবিবকে বললেন, হাবিব চালিয়ে যান, নন স্টপ, আজকে বন্ধ করবেন না। দাঁড়ানোর ক্ষমতা আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করুন, আর আমি এদেরকে ঘোড় লাগিয়ে দিলাম, এরা শুনতে থাকবে। শুনতে 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 সকাল হয়ে গেছে, ফর্সা হয়ে যাচ্ছে, কিন্তু এখনো শুনে যাচ্ছে। যখন লোক দেখার মতো ফর্সা হয়ে গেছে, দেখলে চিনতে পারবে। আল্লাহ তাআলা বলছে এবার ওদের ঘোড়টাকে ভাঙিয়ে দিলাম। ঘোড় ভাঙানোর পর একজন বলছে কি বাবা তুই এখানে, এদিকে তাকিয়ে বলছে তুই এখানে। এই বলতে বলতে যখন সবাই বলছে তুই এখানে, দেখতে সব চলে এসেছে। দেখছে গুরু ঘন্টাল মাথা মোটা আবু জেহেল ওখানে চলে এসেছে। বলছে তুমি কেন? বলছে তোদের যা অবস্থা আমারও তাই অবস্থা, এর নাম হলো কোরআন। আল্লাহর হাবিব কোরআন পড়বেন, এর থেকে শ্রেষ্ঠ কোরআন আর পৃথিবীতে কেউ পড়তে পেরেছে? কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি শ্রেষ্ঠ কারি, পৃথিবীর শ্রেষ্ঠ কারি, ওই জামানার কারি। এখন পড়াচ্ছেন আব্দুর রহমান সুদাই, জামানার কারি, একটার একটা জামানার কারি। কিন্তু যেদিন থেকে নবী তেলাওয়াত করেছেন কিয়ামত পর্যন্ত অত সুন্দর তেলাওয়াত করার আর পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ পাঠাবে না। সেই নবী তেলাওয়াত করেছেন কোরআনে কারীম, আল্লাহ তাআলা তাকে কোরআন পড়তে বলেছেন, অতএব এই উম্মতকে পড়ার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিয়েছেন। সেই জন্য আমরা কোরআনে কারীম তেলাওয়াত করব, এই করব ইনশাআল্লাহ। এরপর আসুন, বন্ধ করে দেবো, দোয়া করে দেবো, আপনারা যদি বলেন দোয়া করে দিই। আচ্ছা আর একটুখানি বলে দিই। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী প্রলয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। অর্থাৎ আর কোন ঈমানদার যখন জাহান্নামে থাকবে না, সব জান্নাতে চলে যাবে। ৭০টা পর্দার আড়ালে আল্লাহ রাব্বুল আলামিন আসবেন আর বলবেন ও আমার জান্নাতি। জান্নাতীরা তখন চৌকান্না হবে, জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, জান্নাতি বলো তোমাদেরকে যে আরাম আয়েশের জায়গা দিয়েছি, জান্নাত দিয়েছি, এতে কি তোমাদের আর কোন জিনিসের চাহিদা বাকি আছে? ওই জান্নাতীরা বলবে রব্বুল আলামিন আমাদের আর কোনো চাহিদা নাই, আল্লাহ সব চাহিদা আমাদের পূর্ণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমি জানি সব চাহিদা তোমাদের পূর্ণ হয়েছে, কিন্তু এক্সট্রা কিছু আমি তোমাদের জন্য এনাম এনেছি, উপঢৌক এনেছি আমার তরফ থেকে। কয়েকটা গিফট আছে, আমি একটা একটা করে দেবো, ওগুলো তোমরা নিজে নিজে ওই জিনিসগুলো তোমরা আনন্দ ভোগ করতে থাকো। প্রথম নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও জান্নাতীরা, আমি জানি তোমরা জীবনে গান শোনোনি, অর্থাৎ গান শুনবো বলে শোনোনি, কানে এসেছে শুনে ফেলেছো, কিন্তু মজা নেবার জন্য শোনোনি। বা তোমরা গান শুনেছিলে, মজা নিয়েছিলে, কিন্তু তওবা করেছো, আমি আল্লাহ খুশি হয়ে গেছি,
অতএব প্রথমেই আমি আল্লাহ তোমাদেরকে এই জান্নাতে একটা গান শোনাতে চাই। আল্লাহ তাআলা গান শোনাবার জন্য কি করবেন? হুরকে হাজির করে দেবেন। হুর নাম শুনেছেন না শুনেনি? এই হুর দেখতে কেমন, আর হুর কেমন হবে সামান্য একটু এক্সাম্পল দিই। আল্লাহ রসুল বলেন, হুর যদি তার এই কোরে আঙ্গুলের একটা গিরা পরিমাণ যদি উপর থেকে পৃথিবীর দিকে বার করে দেয়, তাহলে সারা পৃথিবীটা কোনো জায়গায় অন্ধকার থাকবে না, আলোয় আলোকিত হয়ে যাবে। এত সুন্দর দেখতে হুর। দ্বিতীয় নম্বর হলো, হুর যদি তার মুখের থুতু বা লালা যদি একটা ফোঁটা পৃথিবীর পানির মধ্যে ফেলে দেয়, তাহলে সারা পৃথিবীর পানিটা মধুর থেকেও সুন্দর সুস্বাদু মিষ্টি হয়ে যাবে। এ হচ্ছে হুর, জান্নাতে আমরা পাবো, বলুন ইনশাআল্লাহ। এই ইচ্ছা আছে না নাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন একটা হুরকে বলবেন, ও হুর, এদেরকে গীত গাইয়ে গান গেয়ে শুনিয়ে দাও। সব থেকে ভালো গান গেয়েছে কে দুনিয়াতে? বলছি লেডিসে চলে গেছে, ঠিক আছে, জেন্টস হচ্ছে মোহাম্মদ রফি, ঠিক আছে। এখন এরা গান গেয়েছে, এদের গান এখনো মানুষ শুনলে শুনতে চায়, কিন্তু যদি একবারে বেশি দুবার বলা হয়, তিনবার যদি চালানো হয়, আর শুনবে? বলবে না, রাখ, আর ভালো লাগছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার আসবে ওখানে কে হুর, হুরকে বলা হবে গীত গাও, অর্থাৎ একটা গান গেয়ে শুনিয়ে দাও। ওই যখন গানটা গাইতে শুরু করবে, তাতে গানের সঙ্গে বাজনা চাই। গান হলে বাজনা হয় না, হয় না? আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? যত জান্নাতের ডাল আছে আর পাতা আছে, পাতায় পাতায় তখন লাগিয়ে দেবেন। আর যত পাতা আছে সব পাতা থেকে আলাদা আলাদা মিউজিক চলতে থাকবে। প্রত্যেকটা পাতায় আলাদা আলাদা মিউজিক হবে, এত সুন্দর মিউজিক হবে। আর হুর গীত আর গান গেয়ে জান্নাতীদেরকে শোনাবে। দীর্ঘদিন পর বহুকাল হয়ে যাবে, শুনতে থাকবে, আর তারা খুশি হবে, আনন্দ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীরে কেমন লেগেছে বলো? জান্নাতীরা বলবে, রব্বুল আলামিন, এত সুন্দর আওয়াজ জীবনে আমরা কখনো শুনিনি। এরপর আল্লাহ তাআলা বলবেন, দাঁড়াও, আর একটা নিয়ামত তোমাদের জন্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া দাউদ ইরকাউল মিম্বার, হে দাউদ নবী, তুমি কণ্ঠস্বর তোমাকে সুন্দর দিয়েছি, এসো তুমি জব্বুর থেকে পাঠ করে শোনাও, জান্নাতীদেরকে একটু শুনিয়ে দাও। তখন দাউদ নবী বলবেন, রব্বুল আলামিন, আপনি দুনিয়াতে কণ্ঠস্বর দিয়েছিলেন, এখানেও কি সেটা পাবো নাকি? আল্লাহ তাআলা বলবেন, দাউদ রে, আমি আল্লাহ তোমাকে ওখানকার থেকেও আরো কণ্ঠস্বর ভালো দিলাম। দাউদ নবী তখন বসবেন আর জব্বুর থেকে পাঠ করে শোনাবেন, আর তখন জান্নাতীরা দেওয়ানা হয়ে যাবে, খুশ আর খুশ হয়ে যাবে। দীর্ঘক্ষণ চলবে, তারপর আল্লাহ তাআলা বলবেন, ইয়া দাউদ উসকুত আল আন, এবার বন্ধ করো। জান্নাতীদেরকে বলবে, জান্নাতি কেমন লেগেছে বলো? জান্নাতীরা বলবে, হুর যা গেয়েছে তার থেকেও অনেক অনেক সুন্দর আওয়াজ দাউদ নবীর লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এরপর আমি আমার হাবিবকে ডাকবো, ইয়া হাবিবি ইরকাউল মিম্বার, হাবিব আপনি মেম্বারে বসুন, আর আপনি কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে শুনিয়ে দিন। আল্লাহ রসুল আসবেন আর জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাবেন। জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তো চোখে দেখিনি, আজকে চোখেরও দেখছি, আর জীবনে ভাবিনি কখনো কোরআন শুনবো। আজকে জান্নাতে আল্লাহ কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছে। এগো নবীর জবান থেকে কোরআন শোনার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই নবীর দর্শন হবে, তারপরে আপনার আমার চাহিদা আর একটা পূর্ণ হবে। আল্লাহ তাআলা হাবিবের জবান থেকে, কণ্ঠস্বর থেকে আমাদেরকে কোরআন শোনাবেন। আল্লাহ রসুল বসবেন, কোরআনে কারীম তেলাওয়াত করবেন, জান্নাতীরা দেওয়ানো হবে, বেহুশ হয়ে যাবে, আবার হুশ ফিরে পাবে। দীর্ঘক্ষণ পর আল্লাহ তাআলা বলবেন, ইয়া হাবিবি উসকুত আল আন, হাবিব এবার আপনি বন্ধ করুন। জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরে বলো কেমন লেগেছে? ওই জান্নাতীরা তখন বলবে, রব্বুল আলামিন, আপনি এর আগে দাউদ নবী কণ্ঠস্বর শুনিয়েছেন, তার থেকে অনেক অনেক হাজার গুণ আমাদের হাবিব শেষ নবী, শ্রেষ্ঠ নবীর কোরআন আমরা সুন্দর শুনেছি। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এবার জান্নাতীরা শোনো, পৃথিবীতে আমার নবী কোরআন তেলাওয়াত করেছেন, সাহাবারা শুনেছেন, সাহাবারা পড়েছেন, তাবিঈ শুনেছেন, তাবিঈ পড়েছে, তাবিঈ শুনেছে, ক্রমাগত শুনতে থেকেছে, সুন্দর সুন্দর কারীরা পড়েছে। বান্দারে, আমার কোরআন আমি কিন্তু তোমাদেরকে শোনাইনি, আমার কোরআন আমার হাবিব শুনিয়েছে, হাবিব সাহাবীদেরকে শুনিয়েছেন, সাহাবারা তাবিঈদেরকে শুনিয়েছে। বান্দারে, আজকে আমি আমার কণ্ঠস্বর দিয়ে কোরআনে কারীমের একটা সূরা তোমাদেরকে পাঠ করে শোনাতে চাই। আল্লাহ কোরআন পড়বেন, জান্নাতে আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার শুরু করবেন, একটা সূরা পড়বেন, সূরাটার নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই সূরা রহমানটা যখন আল্লাহ পাঠ করবেন, তখন জান্নাতীরা বারবার হুঁশ, বারবার বেহুশ হয়ে যাবে। আর এর থেকে এত সুন্দর মজা আর পাবে না। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সূরা রহমান পাঠ করে, অর্থাৎ আল্লাহ জব্বুর পাঠ করে শোনাবেন না, আল্লাহ তাওরাত পাঠ করে শোনাবেন না, আল্লাহ ইনজিল পাঠ করে শোনাবেন না। আমার আল্লাহ শুধুমাত্র কোরআনে কারীমের সূরা রহমান পাঠ করে জান্নাতীদেরকে শোনাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত পর্দার আড়ালে থাকবেন, ৭০টা পর্দা। কটা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সব নিয়ামত আমার দেওয়া হয়ে গেছে, আর একটা নিয়ামত বাকি আছে। ওরে পর্দা, তোরা নিজে নিজে এবার সরে যা। আর আমার আর বান্দার মধ্যে কোনো হায়েল থাকবে না, পর্দা থাকবে না, সব পর্দা সরে যাবে। আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা বান্দিরে, অনেক কষ্ট করেছো, শীতের রাতে বসে থেকেছো কোরআন শোনার জন্য, শীতের রাতে ওযু করে কোরআন তেলাওয়াত করেছো, আর বারবার তোমরা কোরআন শুনেছো, তোমরা কিন্তু নামাজ পড়েছো, তেলাওয়াত করেছো, রোজা রেখেছো। বান্দারে, তোমরা আমাকে দেখোনি, আমাকে না দেখেই কিন্তু তোমরা নামাজ পড়েছো, আমাকে না দেখে তোমরা রোজা রেখেছো, আমাকে না দেখে তোমরা কিন্তু যাকাত দিয়েছো, আমাকে দেখোনি কিন্তু আমাকে ভয় করেছো, আমাকে দেখোনি কিন্তু আমার জান্নাতের আশা করেছো। বান্দা বান্দিরে, আজকে আমি আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে গেছি। বান্দা, জি ভরে মন খুশি করে আমাকে তোরা সবাই ভালো করে দেখেলে। আল্লাহকে দেখাবেন, আল্লাহকে দেখবো তো ইনশাআল্লাহ, এই দেখবো ইনশাআল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন যাকে আমরা এখনো দেখতে পাইনি, এবং এই চর্ম চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায় না, কিয়ামতের দিন জান্নাতের চোখ দিয়ে আল্লাহ আমাদেরকে দেখা দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এবার আমাকে দেখো, আমি খুশি হয়ে গেছি। যখন জান্নাতীরা দেখবে, কেমন লাগতে পারে বলুন? আমি যখন 2009 সালে প্রথম গেলাম হজে, এখানে যদি কেউ হাজি থাকেন তো বুঝতে পারবেন, যারা হাজি নেই তারা অনুভব করবেন যে, আপনারা বলেন কাবাদি শরীফাতে আল্লাহু আকবার, কাবার দিকে মুখ করে নামাজ পড়ছি আল্লাহু আকবার, বা নিয়ত করেন যে কাবার দিকে মুখ করে নামাজ পড়ছি। কাবা, এখান থেকে আমরা কাবা কোনোদিন দেখিনি, এরকম লোক আছে না নেই? কাবাকে কোনোদিন দেখিনি। তো 2009 সালে যখন আমি হজে গেলাম, তো যখন সব থেকে প্রথম কাবা দেখেছিলাম, আল্লাহু আকবার, আমার মনের পরিস্থিতি যা হয়েছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সেই দিনটা এত খুশি হয়েছিলাম, আমি জীবনে এত খুশি কখনো হইনি। তাহলে কাবা দেখে যদি এত খুশি হয়, যেটা কাবা 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 আমি কোনোদিন দেখিনি, যেদিন দেখবো যদি এত খুশি হয়, আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ, আমার রব, আমার প্রভু, আমার মালিক, বারবার বলেছি, সেই আল্লাহকে যখন দেখবো আমার অন্তর খুশি হবে না হবে? বেহুশ হয়ে যাবে খুশিতে, আবার হুঁশ পাবে। এইভাবে যখন চলতে থাকবে, তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা আর নয়, এবার হুঁশ ফিরে পাও। বসেন, দোয়া করে দেবো ইনশাল্লাহ। কারি সাহেব কোথায় আছেন? আসুন, দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। হযরত কারি সাহেবকে ডাকছি, যেখানে থাকেন চলে আসুন, দোয়া হবে ইনশাল্লাহ।